ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله آمنت بالله وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ হাতিরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মহতি মজমার সম্মানিত সভাপতিবৃন্দ, মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামায়ে একরাম, আমার সম্মুখ পানে আল্লাহ প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইয়েরা, ছাত্র যুবক বন্ধুরা, মাদ্রাসার তোলাবা ওজামা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বে করিম আল্লাহ পাক আমাদিগকে এমন এক মহতি মজমায় আল্লাহ পাক আনছেন, বসাইছেন। শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। যখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, না আরে কথা কয় না, সবাই যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, আসতেছিলাম সিলেট শহরে কি যে জ্যাম, সব নির্বাচনী চিল্লাচিল্লি। ওমিয়ারা ওই মুহূর্তে আমরা এই হাতিরপাড়া যুব সমাজ এরা দ্বীনি মাহফিল মিলায় আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখি তো? আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, জোরে সোরে করলেন আল্লাহু আকবার, আরো জোরে করলেন আল্লাহু আকবার। হর চাহি বাস লেকিন अंधुके दीवाना बाश, हर चाही बाश लेकिन अंधुके दीवाना बाश, बा मोहम्मद होश बाश हो बा खुदा दीवाना बाश। যা মনে চাইতেই হয়ে বেড়াও, একটুখানি মালিকের পাগল হও। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দেখি তো? আল্লাহু আকবার। কি লাভ জানেন? আরে কোন আল্লাহু আকবার। লাভ আছে। কি লাভ? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। সুবহানাল্লাহ। পকেটে থাক, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? সুবহান আল্লাহ, সুবহান আসেনি আল্লাহ। আমার নাম কয় মাওলা কি দিবা? শুধু তাই না, বুখারী শরীফের হাদিস, কোন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ, কয় কি দেয় আমার মাওলা? আত-তাসবিহাতু নিসফুল মিজান। আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। কয় শুধু তাই বলে না, শুধু তাই না, একবার বান্দা সুবহানাল্লাহ বলে
তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমার মাওলা জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এখন আওয়াজ হয় নাই, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার একলা লাগাই দিয়ে বসে থাকবেন। আমি সেই ঢাকা থেকে আসছি, গোয়াইনঘাট এই এলাকায় আসতে একটু কষ্টই হয় আমাদের, তবে আজকে খুব ভালো লাগতেছে। কারণ হলো রাস্তার পাশে। আমার ইমাম সাহেবরে আমি ধন্যবাদ জানাই, কারণ গোয়াইনঘাটের কথা শুনলে একটু ভয় লাগে যে কোন না কোন রাস্তায় ঢুকায়। হ্যাঁ, একদিন ওই লুনি নিয়ে গেছে কবে জানি, গাড়ি ধুইয়া সিএনজি দিয়া নদীর ভিতর দিয়া চকের ভিতর দিয়ে। আমি কই যাও? হ্যাঁ, 13 জানুয়ারি না অমিয়ারা। এই হলো গোয়াইন গেটের অবস্থা। আর একদিন গেছিলাম হাদার পার, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আসছি। আজকে খুব ভালো লাগতেছে যে একদম রাস্তার পাশে মায়ার মানুষ। লেঙ্গুরা ছাত্ররাও আছে দেখলাম, লেঙ্গুরা অনেক আসছি, আল্লাহ আনছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা মায়ার মানুষ, অতএব আমার সাথে একটু কথা বলবেন। রাজি আছেন ইনশাল্লাহ? নাড়াচাড়া কি দিছো? মাস্টারটা একটু কমাও। নাড়াচাড়া দিবা না বললাম না, যেমন ছিল তেমন রেখে দাও। অমিয়ারা এই তো ঠিক আছে, রাখো, মাস্টার বাড়ায়ও না। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা নে আমার নাম। কামালা কি দিবা? জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। এখনো সুবহানাল্লাহ কবেন না? আমার নবীজির এক সাহাবী, নাম তার উবাই ইবনে কাব। নাম কি? সংক্ষেপে বলেন উবাই। নাম কি? উবাই। তো নবীজি একদিন এই নাম দিলেও লাভ আছে, আল্লাহওয়ালাদের নাম। যুবকরে তো জিজ্ঞেস করলে যদি বলি, যুবক মেসিরে চিনো? কয় হ্যাঁ। রোনাল্ডোরে চিনো? কয় বাবা চিনি না, মানে সব চিনি, তার স্টাইলের চুলো কাটি না, এগুলো বুঝে। কিন্তু যদি বলি শায়েকে বাকারে চিনো, হয়তো পোলাপান্না চিনবে, আপনারাও মনে হয় চিনবেন, কারণ অলিয়া উলিয়াদের দেশ তো। আল্লাহর রহমতে সিলেটে শায়েকের অভাব নাই, এজন্য বেদাতিরা দাঁত ওঠার আগেই ভেঙে যায়। আরে কথা কয় না, বেদাতিদের দাঁত কেবল উঠতে চায়, ভেঙে যায়। তো যেই কথা বলতেছিলাম, সাহাবা বিদ্বেষীদের দাঁত দেখানোর আগেই ভেঙে যায়। সাহাবা বিদ্বেষী বুঝেননি আপনারা? সাহাবি বিদ্বেষ হমিয়ারা। যাক, ওদিকে যাব না। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। যাই হোক না হোক, তবে আশিকে রসুল যারা, আশিকে রসুল যারা, তারা কোনোদিনও বেদাতকে সহ্য করতে পারে না। আরে কথা কয় না? যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে, ইন্নাল বারাকা ওয়ার রাহমা তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম যেই মজলিসে নেওয়া হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। খুশি না বেজার? খুশি কারা কারা দেখি তো আল্লাহু আকবার। রহমতের বৃষ্টির মাঝে আছি। আর যারা এখন ওই যে জিলাপির দোকানে দৌড়ায়, চার দোকানে দৌড়ায়, এরা কই আছে? এদেরকে অনুরোধ করব, আর দেরি করেন না, আসেন বসে যাই। ও মেয়েরা মুহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ নবীজি সাহাবী উবাই ইবনে কাব। নাম কি? সংক্ষেপে বলি উবাই। নাম কি? নবীজি একদিন ডাক দিয়েছেন, উবাই লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কবেন না সাল্লাল্লাহু, না কেউ চুপ থাকতে পারবেন না, দিল থেকে পড়েন সাল্লাল্লাহু। কয় কি লাভ হয়েছে জানেননি? এই হাতিরপাড়া গোয়াইনঘাটের জমিন থেকে কোন আশিক নবীর উপরে দুরূদ তেলাওয়াত করে, ওই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রোজা পাকে হাজির হয়ে যায়। সাথে সাথে সঙ্গে সঙ্গে, বিশ্বাস হয় না? আগে আমার মাথায় ধরতো না, এখন ধরে। এই যে মোবাইলে লাইভ চলে, আমেরিকায় বসে দেখা যায়, সাথে সাথে না দেরিতে, হ্যাঁ সাথে সাথে ভিডিও কলে কথা কয়, সৌদি বসে দেখা যায়, সাথে সাথে না দেরিতে। সাথে সাথে মানুষের দেড় ব্যাটারি বুদ্ধি, এটা দিয়ে যদি এত উন্নত প্রযুক্তি বের করতে পারে, আমার মাওলার প্রযুক্তি কত উন্নত। এই জমিনে বৈশা, হাতির পাড়ার জমিনে বৈশা, গুনার গাট্টি মাথায় নিয়া, মোহাম্মত থেকে দিল দিয়া নবীর উপরে দুরূদ তেলাওয়াত করে, ফেরেশতারা টোকাইয়া টোকাইয়া রওজা পাকে ওই দুরূদ নিয়ে হাজির করে। আমার নবীজি ওই দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া মাওলার ডাক দিয়া কয়, মালিক, হাতির পাড়ার গুনাহগার উম্মতেরা
আমার উপরে মোহাব্বত নিয়ে দুরূদ তেলাওয়াত করছে মাওলা, আমি ওদের উপরে খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগির সব গুনাহ মাফ কইরা ওদের নামটা জান্নাতীদের তালিকায় উঠাইয়া দাও। तेरे महबूब के यार शबागत लेके आया हो, हकीकत जो उसको कर दे मैं तो सूरत लेके आया हो, ना अज़मत लेके आया हो ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা আসেনি সবার? কার কার আছে দেখি তো, আল্লাহু আকবার। জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ, রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায়, হাতির পাড়ার আশিকে রাসূলুল্লাহ নবীর জন্য জীবন দিতে রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কাদিয়ানী রাস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। নবীর পরে নবী নাই, জোরে 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 বলেন, জোরে বলেন। নবীর পরে নবী নাই। নারে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান করেন, আমিন। যেই কথা বলতেছিলাম, এই স্ট্যান্ডটা কার বাজান? এই স্ট্যান্ডটা কার? এটা একটু সরাই দাও, আমার দেখতে কষ্ট। এই সাইডে দাও, এই সাইডে, এই সাইডে। না না পিছনে না, এই সাইডে দাও। এই সাইডে যেহেতু আরেকটা আছে, এটার পাশে দিয়ে দাও। এই এবার দেখা যায় না? যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ না, আরো সাইডে চাপাইতে হবে, একদম পাশে। এই যে এটার এই পাশে, এটার এই পাশে। ওই ছাড়াই দাও, তারটা ছাড়াই দাও, আস্তে আস্তে দাও। হ্যাঁ ঠিক, এই ওখানে রেখে দাও। এই তো এবার একটা সুন্দর লাগতেছে পরিবেশ। আমি আর আজ এই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। নবীজি ডাক দিলেন, উবাই, মনে আছে না ভুলে গেছেন? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কবেন না সাল্লাল্লাহু। তো নবীজি বললেন, উবাই জানিস নি আল্লাহ একখান কথা কইছে, সাংঘাতিক কথা। আমি আগে আরবি বলি, পরে বাংলা বলতেছি। নবীজি বললেন, উবাই, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন আমি নিজে কোরআন পড়ে শুনাই। সুবহানাল্লাহ। কালকে কবেন না আজকে কবেন? বুঝতেছেন? যার উপরে কোরআন নাজিল তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওবাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়ে রইছে, হাও করে কান্দে দেয়। আমার নবীজি বললেন, কি রে উবাই কান্দিস কা? ডাক দিয়ে কয়, ওগো নবীজি, আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি? নবীজি বললেন, এই নাম না নিলে কি আমি বলছি? সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার নাম নেয়, আল্লাহু আকবার কবেন না? আল্লাহ বান্দার নাম নেয়। নবীজি বরকতি জমানে উবাইরে তেলাওয়াত কইরে শোনাইয়া টুনাইয়া কয়, উবাই একটা লকব দিব, নিবিনি? কয় দেন গো নবীজি। এবার নবীজি লকব দেয় উবাইরে, আকরাহুম বিতিলাওয়াতিল কুরআন। উবাই ইবনুল কাব, ও উবাই, তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। ওমিয়ারা না কালে কো দেখে না গোরে কো দেখে, পিয়া জিসকো চাহে সোয়াগন লহি হয়। আমার মাওলা কালা ধলা উঁচু নিচু বংশীয় নির্ম বংশীয় ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর, বক্তা সাহেব, মৌলানা সাহেব, মুহাদ্দিস সাহেব কোনো কিছু দেখেন না। আমার মাওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে মালিকের প্রেমের আগুন জ্বলে। আমার মাওলা ওই বান্দাকেই আপন বানাইয়া নেয়। কারা কারা রাজি আছে আল্লাহর আপন হইতে দেখি তো? আল্লাহু আকবার। আরো জোরে সোরে কল আল্লাহু আকবার। তোমরা তিনজন দাঁড়াই রইছো কে? আইসো যুবক বন্ধু, আইসো। আমি আর আজ এই কথা বলতেছিলাম, চারটা কথা আপনাদেরকে শোনাবো, খুব মনোযোগ দিয়ে শুনবো। কয় কথা? আঙুলটা দেখাইলে খুশি হইতাম। 4 আঙ্গুল দেখান। কয় কথা? 4 কথা। এই 4 কথা আমার কথা না, আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি দরসে মিশকাতের মধ্যে এই 4টা কথা বলেন, খুব মনোযোগ দিয়েন। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, তার মোট কারণ হলো 4টা। কয়টা? আর একটু জোরে কন। 4টা।
ইয়ারা আমার যে বিষয় দিছে এই বিষয় আমার মতো কমিলে আমি কি বলবো, এত বড় বিষয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনিও পারেন নাই। কয় শুধু তাই না, আপনি বসেন না না কাউরে না ওইটা ওই সাইডে কাউরে না, কেউ চা খেতে পারবে না, আপনি এখানে এসেন। মনোযোগ দিয়ে শুনলেন মেয়েরা মাহতারাম ভাইও, ওয়াজ এটা ইবাদত। ওয়াজ কি ইবাদত। খুব মনোযোগ দিয়ে এখানে যেন একাগ্রতা ঠিক থাকে। রাগ করছেন আপনি? রাগ করেন না। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ 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 আল্লাহ, দেখছেন আউলায় যাই। মেলা দূর থেকে আসছি তো, সফর প্রায় 220 কিলোমিটারের বেশি। মাথা টাথা ঠিক থাকে না, মাঝে মাঝে রাগ করে বসি। ওই খানায় কাবা তো অফ করতেছিল হাজ্জাজ বিন ইউসুফ, নাম শুনছেন আপনারা? হাজ্জাজ বিন ইউসুফের খুব জালেম বাদশাহ। তো খানায় কাবা তো অফ করে, তো এক ব্যক্তির সাথে দেখা। কয়ে তোর বাড়ি কই? আমার বাড়ি কুফা। কয় কুফা গভর্নরকে চিনিস? কয় হ। কে? কয় হাজ্জাজ্জা। কয় কেমন রে? কয় বদমাইশ, দুর্নীতিবাজ, লম্পট, জালেম, যা পারছে সব কইছে। হাজ্জাজের মাথা তো 120 ডিগ্রি গরম হয়ে গেছে। হাজ্জাজ কয় আমি কে চিনিস? কয় কে তুমি? আমি তো হাজ্জাজ। ওই বেচারার 12টা না বেজে একসাথে 13টা বেজে গেছে। এখন বাঁচা তো লাগবে, এখন মানতে খাটাইছে। কয় আমি কে জানিস? ওই ব্যক্তি বলতেছে হাজ্জাজ আমি কে জানিস? কয় কে তুমি? কয় আমি সপ্তাহের মধ্যে 3 দিন পাগল থাকি, আজকে দ্বিতীয় দিন চলতেছে। হাজ্জাজ কয় দূর একদম পাগলের সাথে কি পেছাল দিচ্ছে। তো মেলা দূর সফর করে আসছি তো, কি দেখি কয়ে বেলাই মনে কষ্ট নিয়ে না। আমি আর আজ এই কথা বলতেছিলাম, আবার সেখানে ফিরে যাই। 4 কথা। কয় কথা? আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি দরসে মিশকাতের মধ্যে 4টা কথা বলেন। মিশকাত শরীফের শরাত দরসে মিশকাত খুব মনোযোগ দিয়েন। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে, তার মূল কারণ হলো 4টা। কয়টা? 4টা। সিরাতুন নবীর এক অংশ বলবো, পুরো অংশ আমার না, আমি না, পৃথিবীর কোন বক্তা, পৃথিবীর সমস্ত বক্তারা বলতে থাকবে, সমস্ত কবিরা গাইতে থাকবে, সমস্ত লেখকরা লিখতে থাকবে, সমুদ্রের পানি কালি হবে, সমস্ত গাছ গাছালি কলম হবে, আমার নবীজির সম্মান লিখতে থাকবে, তবু আমার নবীজির সম্মান সিরাত শেষ হবে না। সুবহানাল্লাহ, জোরে কর। এজন্য আমি একটা অংশ বলবো, খুব মনোযোগ দিয়ে মেয়ের মুহতারাম ভাইও। দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। কয় কারণে? 1 নম্বর, খুব মনোযোগ, জামাল, সৌন্দর্য। কথা কয় না? মাইয়া দেখতে গেলে সুন্দর খুঁজেন না কালা খুঁজেন? হ্যাঁ সুন্দর, সবাই সুন্দরের পাগল। আসেন দেখি আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ কবেন না? হে খুব মনোযোগ দিয়েন। আর আমি যখন টান দেই না, একটু মাথা ঝুলেন, তাহলে বুঝবো যে শুনতেছে না, নাইলে মনে হবে যে আমার উপরে রাগটা করছেন। হ্যাঁ খুব কণ্ঠ কি বেশি খারাপ লাগতেছে নি? এমনি ভেঙে গেছে আমি জানি, ঠান্ডা লাগছে তো। মিয়ারা, আমার নবীজি কেমন সুন্দর ছিলেন। হাসান ইবনে সাবিত আমার নবীজির কবি। হাসান ইবনে সাবিতের রানে মাথা দিয়ে নবীজি ঘুমায়। হাসান কয় নবীজি কয় কি? কয় একটা কবিতা বলতে মনে চায়, বলবো নি? নবীজি বললেন বলো। এবার হাসান কবিতা কয়, খুব মনোযোগ দিয়েন। ও আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার দিয়ে কল আল্লাহু আকবার। তখন নবীজি কয় কি? পৃথিবীর কোন চোখ আপনার চাইতে সুন্দর দ্বিতীয় আর কোন ব্যক্তিরে কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ কবেন না? 2 নম্বর কয় নবীজি কয় কি? কয় পৃথিবীর কোন মা আপনার চাইতে সুন্দর কোন সন্তান কোনদিন প্রসব করে নাই। 3 নম্বর, 2টা তো সাধারণ, লাস্টেরটা একটু সাংঘাতিক। নবীজি আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত কইরা বানাইছে, কেনই বা হবেন না? আল্লাহ আসমান বানাইছে কোন বইলা, জমিনও বানাইছে কোন বইলা। কোন মানে হও, কোন মানে, আমার কথা কি বুঝতেছেন? কোন মানে হও, ফায়াকুন হয়ে যায়। ও মিয়ারা,
আমার মাওলা এমনই মাওলা, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, শুধু কুন বলে ফায়াকুন হয়ে যায়। আসমান বানায় কুন বইলা, জমিনও বানায় কুন বইলা। মালিক কুন বলে জান্নাত বনে যায়, মালিক কুন বলে জাহান্নাম হয়ে যায়, মালিক কুন বলে আজরাইল বনে যায়, মালিক কুন বলে জিবরিল বনে যায়। কিন্তু গো নবীজি, আল্লাহ আপনাকে কুন বইলা বানায় নাই, বলে কি বইলা বানাইছে? কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আল্লাহ আপনাকে প্রেম আর ভালোবাসা দিয়ে আদর কইরা ডইলা ডইলা যেমন মনে চাইছে তেমন কইরা আল্লাহ আপনারে বানাইছে। ও মিয়ারা, বুঝে থাকলে উত্তর দিবেন। যে যত বড় তার রুচি তত বড়, কথা কয় না? যে যত উন্নত তার রুচি তত উন্নত, এটাই স্বাভাবিক। আমার আল্লাহ যত বড়, ওই মালিকের রুচি তত বড়। এত বড় রুচি দিয়া যেই মালিক আমার নবীর ডইলা বানায়, ওই নবীজি কত সুন্দর হইতে পারে। সুবহানাল্লাহ। আমার নবীজির চাইতে সৌন্দর্য ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ ছিল? এখন বুঝে থাকলে উত্তর দিবেন। সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীরে স্বপ্নে দেখতে মনে চায় কার কার? দেখি তো আল্লাহু আকবার। আরো জোরে সোরে কল্লা আল্লাহু আকবার। আমি আর হাত নামান। 1 নম্বর শেষ। 2 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে কামাল যোগ্যতার বলে। এ মনোযোগ দিয়েন। শাইখ হেলাল আহমদ সাহেব হুজুর আসছিলেন হরিপুর, হ্যাঁ? ওনারা আপনারা ভালোবাসেন কি বাসেন না? শাইখে লক্ষ্মীপুরীরে ভালোবাসেননি? আরে কথা কয় না? শাইখে বয়ামপুরি রহিমাউল্লাহ ভালোবাসেননি? কয় কেন? কয় তারা যোগ্য ছিল। ওই অত দূর না গেলাম, কাছেই যাই। আপনাকে ইমাম সাহেবকে আপনারা ভালোবাসেননি কেন? ওনার যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকতো, ওনারে কেউ ইমাম বানাইতেননি, ভালোবাসতেননি। মিয়ারা, কোরআন হাদিসের জ্ঞান এটা ওনার যোগ্যতা, তাই ওনারে সবাই ভালোবাসে। ওনার আখলাক, ওনার যোগ্যতা, তাই ওনারে ভালোবাসে। ও মিয়ারা, আসেন দেখি আমার নবীজি কেমন যোগ্য ছিলেন। সুবহানাল্লাহ কবেন না? খুব মনোযোগ দিয়ে মজার কথা। এই এদিকে তাকায়েন। আমার নবীজি হেরা গুহায় ধ্যান করে, তখনও নবুয়তি পায় নাই। দুনিয়ার ফরমালিটি নবুয়তি তখনও তিনি পায় নাই। জিবরিল আমিন আসলেন, নবীজিরে উঠাইলেন। উঠেন, নবীজি উঠলেন। এবার জিবরিল বললেন ইকরা, পড়ো। এই মনোযোগ দিয়েন। সোহবত নাকি লাগে না? বই পইরা আলেম হওয়া যায়? কয় না, হওয়া যায় না। ইউটিউব দেখে মাওলানা হওয়া যায়? আরে কথা কয় না? হওয়া যায় না, সোহবত লাগে। জিবরিল আমিন নবীজির কাছে আসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন। এই এদিকে তাকায়েন। নবীজি আত্তাহিয়াতুস সূরাতে বসলেন, জিবরিল আত্তাহিয়াতুস সূরাতে বসলেন। এবার জিবরিল আমিন নবীজিরে বললেন ইকরা, পড়ো। নবীজি বললেন মা না বিকারি, পড়াশোনা তো আমি পারি না। এ আমি কি কারিনি? আমারে পড়তে কইস। সুবহানাল্লাহ। নবীজিরে জিবরিল আমিন জড়াইয়া ধইরা সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। আল্লাহু আকবার কবেন না? চাপ দিয়ে দিলেন ছাইরা। এই যে সোহবত। আবার দ্বিতীয়বার বললেন ইকরা, পড়ো। নবীজি বললেন মা আনা বিকারি, আরে পড়াশোনা তো আমি পারি না, আমি তো কারি সাপ না, আমারে পড়তে কইসকা। আবার দ্বিতীয়বার জড়াইয়া ধইরা সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। সুবহানাল্লাহ। কয়বার হইল? 2 বার। তৃতীয়বার আবার বললেন ইকরা, পড়ো। নবীজি বললেন মা না বিকারি, আরে পড়াশোনা তো আমি পারি না, আমারে পড়তে কইসকা। হে খুব মনোযোগ দিয়েন। তৃতীয়বার আবার জড়াইয়া ধইরা সিনার সঙ্গে সিনা মিলাইয়া জোরে দিলেন চাপ। কয়বার হইল? 3 বার চাপ চুপ দিয়া লাইন গার্ড ক্লিয়ার করলেন। এই যে অপারেটররা, মাইকের অপারেটর, এই কি কয় প্যান্ডেলের ডেকোরেটর, এরা আগে লাইন টানছে পরে সুইচ দিছে, নাকি আগে সুইচ দিছে পরে লাইন টানছে? কি করছো? আগে লাইন টানে। আগে যদি সুইচ দেয় তাহলে শর্ট করবে। মেন সুইচে পরে চাপ দেয়, আগে লাইন টানে। 3 বার চাপ চুপ দিয়া লাইন গার্ড সব ক্লিয়ার। এবার 4র্থবার মেন সুইচে চাপ দিবে। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন এ মনোযোগ দিয়েন, এই যে কোরআন নাজিল হইতেছে, এই যে কোরআন নাজিল হয়। নবীজিরে বললেন ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক, পরের আপনার রবের নামে, যে রব আপনারে বানাইছে।
রবের নাম যখন এসে যায়, আল্লাহ পাক নবীজির চোখের পর্দা সরাইয়া যায়। আমার নবীজি আসমানের দিকে তাকায়, জমিনে দাঁড়াইয়া সাত আসমানের দরজা খুলে যায়। নবীজি জমিনে দাঁড়াইয়া লৌহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। কি ব্যাপার? এবার কি কয় জানেন? কয় আমি কে জানিস নি? কয় কে আপনি? তিনবার বলছে মা আনা বিকারি, পড়াশোনা পারি না। খুব মনোযোগ দিয়েন। তিনবার বলে মা আনা বিকারি, পড়াশোনা পারি না। আর চতুর্থবার কি কয় জানেন? কয় আমি কে জানিস নি? কয় কে আপনি? কয় উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শেষ পর্যন্ত যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা আমি নবীর মধ্যে আল্লাহ দিয়ে দিছে। চিকিৎসা বিদ্যা, ভূমণ্ডলের বিদ্যা, বায়ুমণ্ডলের বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, মহাকাশ বিদ্যা, সমস্ত বিদ্যা আমি জানি। কি ব্যাপার? তিনবার দি বললেন মা না বিকারি, পড়াশোনা পারি না। আর এখন কোন সব পারি? আরে তিনবার তো মেন সুইচে চাপ পড়ে নাই, আল্লাহর নাম আসে নাই। আর চতুর্থবার রবের নাম এসে গেছে, মেন সুইচে চাপ পড়ে গেছে। অমিয়ারা মেন সুইচে যখন চাপ পড়ে যায়, আল্লাহ পাক নবীজির চোখের পর্দা সরায় দেয়, আসমানের দরজা খুলে যায়। নবীজি জমিনে দাঁড়াইয়া সাত আসমানের উপরে লৌহে মাহফুজ পর্যন্ত নবীজি দেখতে পায়। আমি সব পারি। কয় আমি কে জানিস? কয় কে? কয় ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি কইলাম শিক্ষক, তোরা কইলি ছাত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ব্যাপার? ওই যে কাশফ খুলে গেছে, অন্তর প্রকাশিত হয়ে গেছে, চোখের পর্দা সরে গেছে, হ্যাঁ কলব খুলে গেছে, লাইন লেগে গেছে আল্লাহ পাকের সাথে। অমিয়ারা এর দ্বারা বোঝা যায় যেই পড়ায় রব আছে ওই পড়া পড়া, যেই পড়ায় রব নাই ওই পড়া পড়া না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? স্কুল কলেজের পড়ায় কি রব আছে? আর একটু জোরে কন। স্কুল কলেজের পড়ায় কি রব আছে? রব নাই। অথচ মাদ্রাসায় যান, লখনৌ যান, গোয়াইনঘাট যান, যেই মাদ্রাসায় যাবেন, লেঙ্গুরায় যান, সকালবেলা দেখবেন ছেলেরা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। রাগ করছেন মনে অনেক বেশি, এই জন্য আল্লাহু আকবার কম না, জোরে সোরে কম না আল্লাহু আকবার। আমার গাড়িতে যাই খাদেম ধরে নিয়ে আসি। আমি আর আজ যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। সফরে সফরে ওইগুলো সব ক্লান্ত হয়ে গেছে, কিছু করার নেই। আমি আর আজ যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। বিসমিল্লাহ আসেনি আল্লাহ, আর রহমান কে? রহিম কে? আসেনি আল্লাহ। এক আয়াতের মধ্যে তিনবার আল্লাহর নাম। তাহলে এই পড়া হলো নবীর পড়া, এই পড়া আল্লাহর পড়া, এই পড়া জান্নাতের পড়া। আর স্কুল কলেজে যেটা হয় ওটা আল্লাহর পড়া না, ওটা নবীর পড়া না, ওটা জান্নাতের পড়া না। এখন কি করবেন? ছেলেরা ডাক্তার বানাবেন না? হ্যাঁ বানান, কোনো সমস্যা নাই। আগে লেঙ্গুরা ভর্তি কইরা, হরিপুর ভর্তি কইরা হাফেজ বানান, এরপরে ডাক্তার বানান। ও ডাক্তারি সেক্টরে যায় দুর্নীতি করবে না, অপচিকিৎসা করবে না, কষাইয়ের মতো পয়সা খাবে না। আগে কোরআন শিখান, কোরআনের জ্ঞান, কোরআনের নূর ওর সিনায় দেন, এরপরে স্কুলে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নেই। ইঞ্জিনিয়ার হইয়া ওই সেক্টরে যাইয়া ও কোরআনের নূর ছড়াবে, আলো ছড়াবে, দুর্নীতি করবে না, রডের বদলে বাঁশ দিবে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন আগে শিখাবো, এরপরে যা বানানোর বানাবো। কারা কারা ওয়াদা করতে পারি দেখি তো ইনশাআল্লাহ? হাই যারা বিয়ে করিস হাত তোল, করবি তো বিয়ে, তোল। আল্লাহ কবুল ফরমাও, বলেন আমিন। হাত নামান। আমি আর যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। এখন বুঝে থাকলে উত্তর দিবেন। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিদ্যা যেই নবীর মধ্যে আছে তার চাইতে বড় বিদ্বান দুনিয়াতে আর কেউ হইতে পারে না। এখন বুঝে থাকলে উত্তর দিবেন। বিদ্যার কারণে, যোগ্যতার বলে যদি কাউরে ভালোবাসতে হয়, আমার নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আরে কথা কয় না। 2 নম্বর শেষ। 3 নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে, নামাল, অনুগ্রহ, দয়া। আমাদের খাস বাংলা একটা প্রবাদ আছে, ফরিদপুরের ভাষা বলতেছি, খুব আমার দেশের বাড়ি ফরিদপুর, বুঝে নিয়েন। যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। পিন্দে মানি ভালোবাসে, পিন্দে মানি
কথার কথা বন্ধু ফোন দিছে, দোস্ত কয় কি হয়েছে, কয় হরিপুর তাড়াতাড়ি আয়, রাত্র বাজে 3টা। কয় কি হয়েছে, কয় আমি তো বাইক অ্যাক্সিডেন্ট করছি, আমার পাও ভেঙে গেছে। যেই বন্ধু রাত্র 3টার সময় শীতের মধ্যে কনকনে শীত, সমস্ত বাধা ডিঙ্গিয়ে দৌড়াইয়া যায়, সহযোগিতার হাত বাড়ায়, এটা হলো প্রকৃত বন্ধু। আর যেই বন্ধু শুধু ছয় নয় অজুহাত খোঁজে, দোস্ত রে আজকেই মোটর সাইকেলের তেল আজকে শেষ হয়ে গেছে, তোর ভাবি বেরোইতে দিবে না, এমনি সন্দেহ করে, এত রাত্রে বাইরে গেলে কি না কি কয়, এই ধানাই পানাই ছয় নাই বুঝায়, এগুলো বন্ধু নামের 1 নম্বরের বাটপার। কথা কয় না? এখন বলেন তো দেখি, যেই বন্ধু বিপদে পড়লো আর যেই বন্ধু সহযোগিতা করলো, এই সহযোগী বন্ধুকে বিপদে পড়া বন্ধু ভালোবাসবে কি বাসবে না? আরে কথা কয় না? বাসবে? খালি বাসবে না, কোন জায়গাটা খাওয়াই দিবে, কোন জায়গাটা খাওয়াই দিবে। ও মিয়ারা আসেন দেখি, আমার নবীজি যে যার জন্য কান্দে সে তারে পিন্দে। আসেন দেখি আমার নবীজি কেমন কান্দা কানছে। হাতে পায়ে দিয়ে অনুরোধ, এদিকে তাকায়েন, এদিকে তাকায়েন, মনোযোগ দিয়া 5-7 মিনিট একটু শুইনেন। আমার নবীজি দুনিয়ায় আসছে উম্মতি বলতে 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 মানুষের জীবনের 3টা পার্ট। কয়টা পার্ট? 3টা। একটা হলো জন্ম, আর একটা জীবন, আর একটা মরণ। এই 3 পার্ট, হ্যাঁ মনোযোগ দিয়েন। জন্ম, জীবন, মরণ। জন্ম, জীবন, মরণ, এই 3 পার্ট। ও মিয়ারা দুনিয়ার জীবনে এই 3 পার্ট। আসেন দেখি এই 3 পার্টে আমার নবীজি কেমন কান্দা কানছে। জন্মের সময় উম্মতি বলতে বলতে নবীজি দুনিয়াতে আসছে, দুনিয়ায় চলছে, উম্মতের জন্য কানতে কানতে তায়েফে মাইর খায়, রক্ত ঝরে উম্মতের জন্য, উহুদে রক্ত ঝরে, কপাল ফাইটা আমার নবীজি বেহুশ হইয়া চিত হয়ে পড়ে যায় উম্মতের জন্য। ও মেরে মোহতারাম ভাইও, এই 2টা বলবো না, অনেক লম্বা হবে, শুধু লাস্টেরটা বলি। সবচেয়ে আশ্চর্য যে বিষয়টা, মৃত্যুর আগ মুহূর্তে, এই মনোযোগ দিয়েন, উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। শায়েখে লক্ষ্মীপুরী হুজুর, উনি এখন অনেকের চিনে না, শুধু তাই না, শেষ বয়সে মানুষ পৌঁছে যায়, তখন দুনিয়ার মানুষ মানুষকে চিনে না, সন্তান তার বাবারে চিনে না, বাবা তার সন্তানরে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না, ভাই ভাইকে চিনে না, এটাই দুনিয়ার নিয়ম। আমার আপন নানা আল্লামা কারি বুরহানুদ্দিন খান সাহেব দামাত বরকাতুহুম, নানার কাছে গেছি দেখা করতে, হজের থেকে ফিরে আইসা, নানা যান কেমন আছেন আপনি? 1 বছর যাবত বিছানায় শোয়া। নানা আমারে কি কয় জানেন? কয় তুমি কে? আমি বললাম আমি ফয়জুল্লাহ। কয় কোন ফয়জুল্লাহ? বললাম আপনার বড় মেয়ের ঘরের নাতি। কয় আমার বড় মেয়ের নাম কি? ভুলে গেছে। এটা দুনিয়ার নিয়ম, বাস্তবতা। মৃত্যুর সন্নিকটে মানুষ যখন মুমূর্ষু অবস্থায় পৌঁছে যায়, দুনিয়ার সবাই রেসে ভুলে যায়, কাউরে মনে রাখে না। ও মিয়ারা, কিন্তু আমার নবীজি মরণকালে উম্মতরে ভুলে না। উম্মত শোনো শোনো শোনো, দিলটা একটু নরম করে দাও। আমার নবীজি বিদায় বেলা যাওয়ার যখন সময় হয়ে গেছে, বিদায় বেলা আম্মা জানের কোলে হেলান দিয়ে শোয়া, এদিকে তাকায় আম্মা জানের থুতনি নবীজির মাথা, আম্মা জানের বুকে হেলান দিয়ে আমার নবীজি শুয়ে রইছে। এমত অবস্থায় জিবরিল আমিন আসলেন। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, জিবরিল এখন কেন আসছো? এখন তো আসার সময় না। জিবরিল কয় আমিও জানি, তবে নবীজি আল্লাহ পাঠাইছে, আমাকে একা পাঠায় নাই, সাথে আরো একজনকে দিয়ে দিছে। কয় কে? কয় মালাকুল মউত। কয় কোথায়? কয় দরজায় দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কবেন না। নবীজি বললেন, আজরাইলে দাঁড় করে কেন রাখছো? এবার জিবরিল কি কয় জানেন? কয় নবীজি আল্লাহ পাক আজরাইলে বইলা পাঠাইছে, খবরদার জীবনে তো যত মানুষের কাছে গেছিস কারো কাছে অনুমতি নিয়ে যাস নাই, কিন্তু আমার মাহবুব নবীর কাছে যাবি, পেয়ারা নবীর কাছে যাবি, দরজায় দাঁড়াবি, অনুমতি চাবি, দিলে ঢুকবি, না দিলে ফিরে আইসে পড়বি। কেমন নবীর উম্মত আমরা, কপাল কত বড়, আজরাইল অনুমতি ছাড়া ঢুকতে পারে না। আমার নবীজি বললেন, ওরা আসছে বলো, দাঁড় করে রাখো না। আজরাইল ভিতরে ঢুকলেন, ঢুকেই কি কয় জানেন? নবীজি আজই প্রথম জীবনে অনুমতি নিয়ে ঢুকলাম, জীবনে কারো কাছে কোনোদিন অনুমতি নিয়ে যাই নাই। নবীজি বললেন, কেন আসছো গো? এই মনোযোগ দিয়ে এবার আজরাইল ব্ল্যাঙ্ক চেক দেখাইয়া কয়ে গেল, নবীজি এই চেকে অঙ্ক আপনি বসাবেন, সাদা চেক, অঙ্ক আপনি বসাবেন। কয় কিসের অঙ্ক?
কয় দুনিয়ায় যতদিন থাকতে চান আপনি থাকতে পারেন, আর যদি যাইতে চান তাহলে যাইতে পারেন। কিয়ামত পর্যন্ত থাকতে চান আল্লাহ আপনারে হায়াত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার কাউরে আল্লাহ এই অ্যাক্সেস দেয় নাই, এই পাওয়ার দেয় নাই, এই এখতিয়ার দেয় নাই। হ্যাঁ, আজরাইল কয় আল্লাহ আপনারে এই এখতিয়ার দিয়ে দিছে, যতদিন দুনিয়ায় থাকতে চান আপনি থাকবার পারেন, আর যাইতে চাইলে আপনি যাইতে পারেন। আমার নবীজি অনেকক্ষণ চিন্তা করলেন, কি যেন চিন্তা করলেন, বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসে গেছে। পাশে জিবরিল বসা, ডাক দিয়ে কয় দোস্ত তুমি তো আল্লাহর কাছে থাকো, ইনদাদিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। কি দেখে আসছে একটু বলো না। এবার জিবরিল কি কয় জানেন? আমি দেখে আসছি ইন্না রাব্বাকা ক্বাদ ইসতাকা ইলা লিকাইক। আল্লাহ পাক আরশ কুরসি সাজাইয়া গুজাইয়া আপনি নবীর জন্য অধীর আগ্রহ নিয়ে আল্লাহ অপেক্ষা করতেছে। আমার নবীজি বললেন জিবরিল এটা তো আমিও জানি, তাহলে তো আর দেরি করানো যায় না, আল্লাহর অপেক্ষায় রাখা ঠিক হবে না। তবে জিবরিল জানো গো আমি তো দোটানায় পড়ে গেছি। কয় কিসের দোটানা? কয় একদিকে আল্লাহর মহব্বত যাইতে মনে চায়, আর একদিকে উম্মতের দরদ আমার থাকতে মনে চায়। ও জিবরিল বলো তো দেখি আমার মহব্বত যদি আল্লাহ না পায় আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? কয় না না কোনো ক্ষতি হবে না। জিবরিল গো তবে আমার উম্মত যদি আমার দরদ না পায় কে ওদের দরদি হবে গো? কে ওদের জন্য কাঁদবে? আর তো কেউ ওদের দরদি নাই। জিবরিল যাও জেনে আসো, তাড়াতাড়ি দৌড় দাও। আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর আমার আল্লাহ পাক আমার উম্মতের সাথে আচরণটা কেমন করবে এটা আমার জানতে মনে চায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ কি আমার উম্মতের গুনার কারণে রাগ করে ধ্বংস করে দিবে কিনা এটা আমার জানতে মনে চায়। জিবরিল তাড়াতাড়ি দৌড় দিয়ে যায়, আবার ফিরে আসে। কগো নবীজি আল্লাহ বইলা পাঠাইছে আল্লাহ আপনার উম্মতরে আযাব গজব দিয়ে ধ্বংস করবে না। ধ্বংস কেমনে করবে? এই জমিনে আযাব কেমনে দিবে? এই জমিনে তো আপনি নবীও শোয়া থাকবেন মদিনায় জিন্দা। আল্লাহু আকবার। আল্লাহ আযাব গজব দিবে না, আপনার কোনো চিন্তা নাই, আপনি আইসা পড়েন। আল্লাহ পাক আপনার উম্মতের খাতিরে আপনার উম্মতের জিম্মাদারি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিল। আযাব দিয়ে ধ্বংস করবে না। তাই তো করোনা আসে, করোনা চলে যায়, আমাদেরকে ধরে না। ভূমিকম্প হয়, আমাদের কিছু হয় না। ওই জন্য নবীজি দোয়া করে গেছে জাপানে ভূমিকম্প হয় মানুষ মইরা সাফ হয়ে যায়, কিন্তু আমরা মুসলমান আমাদের এলাকায় ভূমিকম্প হয় আল্লাহ কুদরতি হাতে হেফাজত ফরমায়। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার কবেন না। এবার আমার নবীজি চিন্তা মুক্ত হইলেন, বললেন তাইলে এবার যাওয়া যায়, আর কোনো চিন্তা নাই। ফাঁকে একটা কথা কয়ে নেই, আম্মা জানের ভাই আব্দুল্লাহ পাশে দাঁড়ানো ছিল, আব্দুল্লাহর হাতে ছিল মেসওয়াক। তো নবীজি ওই মেসওয়াকের দিকে তাকায়। আম্মা জান বললেন ওগো নবীজি মেসওয়াক করতে মনে চায়? নবীজি বললেন হ্যাঁ করতে তো মনে চায়, মালিকের সাক্ষাতে যাব, একটু সাজুগুজু করবার মনে চায়। আল্লাহু আকবার কবেন না। আম্মা জান বললেন আব্দুল্লাহ মেসওয়াকটা দাও। মেসওয়াক নিয়ে কয় গো নবীজি, কয় কি? এটা তো শক্ত হয়ে গেছে, একটু চাবায়া নরম করে দেই। নবীজি বললেন দাও। চাবায়া নরম করে। কয় গো নবীজি একটু করায় দেই। নবীজি বললেন দাও। ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করানো হয়। আম্মা জান কয় আমার কি কপাল রে, আমার মুখের লালা মেসওয়াকের সাথে আমার নবীর মুখের লালার সাথে মিশে গেছে। আমার কি কপাল রে। মেসওয়াক করা শেষ, এবার আমার নবীজি উপরের দিকে হাত তুললেন। আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। তিনবার বললেন। চতুর্থবার তাকায় দেখা যায় নিতর হাতটা মাটিতে পড়ে রয় ধাপাস কইরা। সবাই তাকায় দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে আমার আল্লাহর কাছে চলে যায়। নবীজির ইন্তেকাল হয়ে যায়। সাহাবীরা হাওমাও করে কান্দে, নবী নাই, নবী আর দুনিয়াতে নাই। মাতলুবে রাসূল আশিকে রাসূল হযরত ওমর ফারুকের কানে আওয়াজ, নবী নাই।
বাড়ি বের করে কয়, কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি তার কল্লা আমি উড়ে দিব, আমার নবী মরেনি। ও যে ডাক ঘুমাইছে, একটু পরে উঠবে, আমি ওমরে ডাক দিয়ে আবার আদর করবে আমার নবীরে। তোরা কেউ মরা বলিস না, তোদের পায়ে ধরি, আমি ওমর কলিজা ফেটে মরে যাব, কেউ তোরা আমার নবীরে মরা বলবি না। কে থামায় ওমর রে? আবু বকর সিদ্দিক রে আল্লাহ একটু দূরে সরায় নিছিলেন, কাছে থাকলে কলিজা ফেটে মরে যেতেন। আমার নবীজি ইন্তেকালের পরে প্রায় 48 ঘন্টা লাশটা ওইভাবে ছিল। কে কি করবে? আপন মানুষ মারা গেলে কারো খোঁজ থাকে না রে বাজার। সাহাবীদের কারো হুঁশ নাই। আবু বকরের কানে আওয়াজ, নবী নাই, নবী নাই। আবু বকর সিদ্দিক বাড়ির থেকে দৌড়াইয়া কাঁদতে কাঁদতে আসে, আমার নবীজির সামনে বৈশা, হাঁটু গাইরে বৈশা, নবীজির কপালে একটা চুমা দিয়া কানের কাছে মুখটা নিয়ে কয়, ওগো নবীজি, দুনিয়ার সব সফরে আমি আবু বকরের সাথে নিছিলেন, হিজরতের রজনীতে গর্তের মধ্যে একসাথে ছিলাম গো নবীজি, আজকে আমার রেখে কেন চলে গেলেন? কেমনে থাকবো আপনি বিনা গো? আমারও যদি নিয়ে যাইতেন। আল্লাহ আল্লাহ, এই কথা শুই না সমস্ত সাহাবীরা হাও করে কান্দে। আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে, আমার নবীজির দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহ কয়, আবু বকর রে, তোর চোখের পানি দিয়া আমি আমার নবীর গায়ে আতর হিসেবে ব্যবহার করে নিলাম। আশিকে রাসূল কারে কয়? হযরতে বেলাল হাবশী গোলামের কানে আওয়াজ, নবী দুনিয়ায় নাই। গোলাম, হাবশী গোলাম বেলাল গাট্টি বস্তি গুছাইয়া মদিনার থেকে দামেস্কের দিকে রওনা দিছে। কিরে বেলাল, কই যাও? কই জানো না আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। কয় হাত এলে মদিনা ছেড়ে কি তুমি চলে যাবা? কয় আমি আর কোনোদিন মদিনায় আসবো না। যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল নাই। আমার কেউ নাই রে, আমার বাও নাই, বাবু নাই, গোলামের ঘরে গোলাম। ইথিওপিয়ান বাসিন্দা আমি, আমার চেহারার দিকে কেউ তাকাইতেও ভালোবাসে না। নাকটা বড়, মুখের মধ্যে খোঁচা খোঁচা দাউদ, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, এমন কালোর কালো আমি, কেউ আমারে ভালোবাসে না। উমাইয়া আমারে মারতে মারতে ছোট ছোট বাচ্চাদের হাতে গলায় রশি বাজাইয়া মরুভূমির মধ্যে দিয়ে আমারে টাইনা টাইনা আমার পিঠের চামড়াগুলো সব উঠে ফেলাইছে, গোস্তগুলো ঝলসাইয়া দিছে। আমি তবুও মালিক আল্লাহরে ছাড়িনি। উমাইয়া পাথর চাপা দিয়া রোদ্রের মধ্যে চিৎ করে রাখছে, তবু আমি আল্লাহরে ডাকছি। উমাইয়া এক পর্যায়ে রাগ কইরা আমার জিহ্বাটা টান দিয়ে বের কইরা পেরেক ঢুকাইয়া জিহ্বাটা আটকাইয়া দিছে গো। এই জিহ্বা তোতলা হয়ে গেছে, আমার আজান শুনতে ভালো লাগে না। কিন্তু আমার নবী আমারে আদর কইরা মুয়াজ্জিন বানাইছে, তাও নিজের মুয়াজ্জিন। আল্লাহু আকবার কবির না। হাদিসের ইবারতের মধ্যে যত রাবীদের নাম আসে, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়ান আবি হুরায়রা, ওয়ান আয়েশা, শুধু নাম আসে। কিন্তু বেলালের নাম যখন এসে যায়, ওয়ান বিলাল মুয়াজ্জিনি রাসূলিল্লাহ, ওই বেলাল যে নবীর মুয়াজ্জিন ছিল গো, আল্লাহর কাছে এত দামি হইছে বেলাল। বেলাল কয়, আমার নবীরে আমি আযান দিয়ে শুনাইতাম, আমি আমার নবীর মুয়াজ্জিন, নবী দুনিয়ায় নাই, এই মদিনায় আমি আর থাকবো না গো, আর কোনদিন আমি আযান দিব না। গাড়ি বস্তি গুছাইয়া দামেস্কের দিকে চলে যায়। হঠাৎ দেখতেন আমার নবী স্বপ্নে দেখায়, কিরে বেলাল, আমারে কি তোরে দেখতে মনে চায় না? কত মানুষ আমার রওজায় আসে যায়, তোর কি আমারে দেখবার মনে চায় না রে বেলাল? বেলালের ঘুম ভেঙে যায়, পাগলের মতো দৌড় দিয়া মদিনায় হাজির। মদিনার লোকগুলো ঘর থেকে বের হয়, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে গো, আবার বুঝি আযান দিবে, আবার বুঝি আমার নবী নামাজে দাঁড়াবে। সবাই হাওমাও করে কান্দে, ও বেলাল রে, একবার আযান দিবি নি? বেলাল কয়, তোমরা আমারে যা করো এই অনুরোধটা কইরো না, আমি আর কোনোদিন আযান দিতে পারবো না।
খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক যে হাত ধরে অনুরোধ করে, বেলাল একবার আজান দে। বেলাল কয়, খলিফাতুল মুসলিমিন, আমি আমার নবীর মুয়াজ্জিন, আপনার মুয়াজ্জিন না, আমি আজান দিতে পারবো না। কারো কথা বেলাল শুনে না, কারো অনুরোধ রাখে না। সবাই পরামর্শ করে, হাসান হুসাইনকে ডাক দাও। কয় কেন? কয় হাসান হুসাইনকে আমার নবীর মতো দেখা যায়। হাসান হুসাইন বললে হয়তো বেলাল ফিরাবে না। হাসান হুসাইন আসে, ডাক দিয়ে কয়, ও নানার মুয়াজ্জিন, একবার আজান দিবা। কতদিন হয় তোমার কণ্ঠের মধুর ওই আজান শুনি না। বেলাল কয়, তোরা আমারে অনুরোধ করছস, আমি ফেলাইতে পারবো না, তবে একটা অনুরোধ আছে। কয় কি? কয় আমার একটা শর্ত হইল, ছোটবেলায় দেখছি আমার নবী তোদের পেটে চুমায় চুমায় আদর করছে, যেই জায়গায় আমার নবী ঠোঁট লাগাইয়া চুমা দিছে, ওই জায়গায় আমি বেলালও ঠোঁট লাগাইয়া একটা চুমা দিতে চাই। বেলালের শর্ত মেনে নেওয়া হয়। বেলাল হাসান হুসাইনের পেটে চুমা দিয়া আজান দিতে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার মানুষগুলো কান্দে রে, কতদিন পর বেলালের আজান শুনতেছি গো। নবীর জামানার কথা মনে পড়ে গেছে। আগে বেলাল আজান দিত, আমার নবী নামাজে দাঁড়াইতো। আজকেও বুঝি আমার নবী আবার আসবেনি। বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মদ, যখন বলে টাস করে বেলালের কণ্ঠটা আটকে যায়, ধাপাস করে জমিনে পড়ে যায়। রওজার পাশে যায় কান্দে আর কয়, গো নবীজি, আগে আজান দিলে আপনি শুনতেন, আজকে আজান দিতেছি আপনি শুনেননি গো নবীজি। ওমর ফারুক যে বেলাল মাথায় হাত বুলায় আর কয়, বেলাল রে, পাগলামি করিস না, তোর চাইতে বড় পাগল কিন্তু আমি ছিলাম। আমার নবী মারা যাওয়ার পরে কেউ আমারে বিশ্বাস করাইতে পারে না। আমার খানা দানা সব বন্ধ হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারতেছিলাম না আমার নবী মারা গেছে। আমার বড় ভাই আবু বকর আমারে সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين الله أكبر الله। বেলালে আয়াত শোনার পরে বেলালও শান্ত হয়ে যায়। আবার পুরো আজান শেষ কইরা কোনো মতে কাঁদতে কাঁদতে আবার মদিনা থেকে চলে যায়। সবাই কই, কিরে বেলাল, আবার কেন দামেস্কে চলে যাচ্ছ? আমি মদিনায় থাকবো না, কখন যেন কলিজা ফেটে আমি মরে যাই, বলা যায় না। আমার নবীর কথা মনে পড়ে গেলে আমার আর সহ্য হবে না, কারণ তোমাদের তো পরিবার আছে, আমার কেউ নাই। আমি গোলামের ঘরে গোলাম, আমার আপন বলতে দুনিয়ায় কেউ নাই গো। আমার নবী আমার সব, কেউ আমার আপন নাই। কেমন আশিক ছিল তারা, আমরাও নবীর আশিক, কিন্তু নবীর সুন্নাত নিজের জীবনে আমরা প্রতিষ্ঠা করতে পারি না, নবীর সুন্নাতকে ধারণ করতে পারি না। আজকের এই হাতিরপাড়া যুব সমাজের মাহফিল থেকে ওয়াদা করব, কারা কারা নবীর সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে সাজাবো, কারা কারা রাজি আছি দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সুন্নাত কারে কয়? কোন সুন্নাত? বলেন আমার সাথে, বলেন সুন্নাত কারে কয়? দৈনন্দিন জীবনে যা করি তাহাই সুন্নাত, যদি নবীর তরিকায় হয়। কঠিন না সহজ? আর একটু জোরে কোন। আমরা ঘুমাই কি ঘুমাই না? আরে কথা বলে না, হাতিরপাড়ার মানুষ ঘুমায় না? হ্যাঁ, কোন কাইতে ঘুমাবো? আর একটু জোরে কোন। দোয়া আছে না নেই? বলেন দোয়া। আমতো আমরা ঘুমাবো, ফেরেশতারা দুই কাদের ফেরেশতা কারামান কাতিমিন কয়, আল্লাহ গো কি করব বলো না। আল্লাহ কয়, আমার নবীর তরিকায় ঘুমাইছে, সুন্নাত অনুযায়ী ঘুমাইছে, অতএব পুরো আমুলনামায় সুন্নাত পালনের সব দিয়া ভরে ফেলা। বান্দা ঘুমায়, ফেরেশতারা সব লেখে, সুবহানাল্লাহ কয় না? বাথরুমে যাই কি যাই না? হাতিরপাড়া মানুষ বাথরুমে যায়, সুন্নাত আছে না নেই? কোন পাও দিয়ে ঢুকবো? আর একটু জোরে কোন। দোয়া আছে না নেই?
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মাশাআল্লাহ। বের হবো কোন পাও দিয়া? হ্যাঁ, ডান পাও দিয়া। পুরো সময়টা সুন্নাত পালনের সওয়াব আল্লাহ আমলনামায় ভরে দিবে। মোবাইল নিয়ে বাথরুমে ঢোকা যাবে? আর একটু জোরে কয় না? বাথরুমে বসে ফেসবুক চালানো যাবে? আছে না নাই? আপনার এলাকায় নাই? আরে কথা কয় না? হ্যাঁ যুবক, আছে না নাই? খাওয়া আমরা খাইনি, সুন্নাত আছে না নাই? কি বলে খাবো? বিসমিল্লাহি আলা কোন হাত ধরে খাবো? দস্তরখানা দরকার আছে না নাই? আরে কথা কয় না? খাবো, এটাও ইবাদতের সব। সুবহানাল্লাহ কয় না? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এক রাকাত বাড়ায় 4 রাকাত পড়লে সব বেশি হবে। হ্যাঁ, কেন হবে না? কয় নবীর তরিকা। সুবহানাল্লাহ কয় না? মাথায় টুপি ছিল কি ছিল না নবীর? মুখে দাড়ি ছিল কি ছিল না? আরে জোরে কয় না? আমার মুখেও দাড়ি থাকবে, রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। হাত উঁচু করেন। বেশি কষ্ট হইতেছে আপনাদের? মজার একটা ঘটনা বললে আমি আমার বয়ান শেষ করব। আর মাত্র 14 মিনিট আছে, খুব মনোযোগ দিয়েন। না না, চা খাবো না। যুবক, তুমি নবীরে চিনলে না, অথচ আমার নবীরে গাছে চিনে, মাছে চিনে। আবু দাউদ শরীফের হাদিস, মরা খেজুর গাছ নবীরে চিনে, শুধু চিনে না, নবীর জন্য কান্দে। সুবহানাল্লাহ কয় না? মরা খেজুর গাছ, মরা, এটা তো সবাই জানেন, আপনারা জানেন না? আরো মজার একটা ঘটনা কই শুনেন। এদিকে তাকায়েন। এক ইহুদি কমিনা লাঠিরা গায়ে বাজাইয়া মরা দব, আরবিতে বলে দব, বাংলায় কি কয় জানি না। ওহো, বাংলায় আপনাদের দেশে কি কয় আমি এটা জানি না, কিন্তু আমাদের দেশে ফরিদপুরের ভাষায় বলতেছি বোঝার সুবিধার্থে। বাংলায় ডিকশনারি তর্জমা হলো সরীসৃপ প্রাণী, যারা বুকে ভর দিয়ে চলে। বোঝার জন্য বলি, আমাদের দেশে একটা প্রাণী আছে গুইসাপ। গুইসাপ ছিলেন? আপনাদের দেশে কি কয় জানি না আমি, কিটা কয়? কাকলাইশ। ওই যে বড় গৈরাল টাইপের, যে কুমির টাইপের, ওটার নাম কি? গুইল। গুইল, গুই, বুকে ভর দিয়ে চলে। আচ্ছা যাজ্ঞা, সৌদিতে তো আর গুই সাপ নাই, ওটা তো মরুভূমি। ওখানে একটা সরীসৃপ প্রাণী আছে খুব জনপ্রিয়, যার নাম হলো সান্ডা। সান্ডা, পিছে জোরে কন, যার নাম কি? আর একটু জোরে কন। গল্পের নাম মরা সান্ডা। কি সান্ডা? আর আপনারা মরে গেছেন নি? আপনারা জেতা আওয়াজ দেন। গল্পের নাম মরা সান্ডা। কিতা সান্ডা? আর একটু জোরে কন। মরা না, মরা সান্ডা। মরা মরা মরা, যেটা মরে গেছে। লাঠি রাগায় বাজাই ইহুদি হাইটে যায়। মজার কথা শুনেন, আমার নবীজি বাজারে দাওয়াত দিতেছিলেন, সাথে ওমরে ফারুকও ছিলেন। ওমরের নাম শুনছেন নি আপনারা? সুবহানাল্লাহ কয় না? ওমর সমস্ত সাহাবী তালেবে রাসূল, আর ওমরে ফারুক মাতলুবে রাসূল। এর মানে সবাই নবীজিকে চায়, আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমরে ফারুক নে নিজে চাইয়া নেয়। এর ওমরের পার্থক্য, ওমরের লকব ছিল আসাদ, শক্ত মানুষ। শয়তানে দেখলে ওমরে ডরায়। সুবহানাল্লাহ কালকে কইেন। ওমর সাথে ছিল ইহুদি কমিনা, লাঠি না গায়ে বাজাইয়া মরা সান্ডা। মরা নিয়ে হেঁটে যায়। ইহুদি দেখে যে নবীজি দাওয়াত দিতেছে, ডাক দিয়ে কয়, এই ওই যে কে রে? আবুল কাসেম নিরে। কয় হ। ইহুদিরা এত বড় ইতর ছিল যে আমার নবীজির নাম জবানে নিত না। কয় কেন? কয় নাম নিব কেমনে? আমার নবীর নাম আল্লাহ এমন কায়দায় রাখছে গো, নাম নিবি তো প্রশংসা হয়ে যাবে। আমার নবীজির জাতি নাম দুইটা। কয়টা? আঙ্গুল দেখান, আঙ্গুল দেখান। কোন? মুহাম্মদ, মুহাম্মদ। আর একটু জোরে, শুরু দিয়ে কোন? তাল মিলাইয়া একই সাথে আওয়াজ হয় নাই, নির্বাচনের আওয়াজে। মুহাম্মদ, মুহাম্মদ, আহমদ। আহমদ না, আহমদ, আহমদ। দুটোটারও তো নবীর নাম নিতে মজা লাগে কি লাগে না? আরে কথা কয় না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন
সেই তো দোজাহানের ধনী। আমার নবীজির নাম জপলে দোজাহানের ধনী হওয়া যায় কি যায় না? আমি আর যেই কথা বলতেছিলাম, মুহাম্মদ আহমদ ইসমে তাফসীরের সিগা আহমদ মানে এমন প্রশংসিত যার কোনো দোষই নাই। আবারও পকেটে থুয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, যার কোনো দোষই নাই। সুবহানাল্লাহ জোরে বল। ইহুদি কমিনারা এই জন্য নাম নিত না, কয় নাম নিব কেমনে? আল্লাহ এমন কায়দায় নাম রাখছে যে নাম নিব তো সাথে সাথে প্রশংসা হইয়া যাবে। সুবহানাল্লাহ। এজন্য বলতো আবুল কাসেম মানে কাসেমের আব্বা। নবীজির একটা সন্তান ছিল, মারা গেছিল, ওনার নাম ছিল কাসেম, এজন্য ডাকতো আবুল কাসেম মানে কাসেমের আব্বা। কাসেমের আব্বা। কই যে কি রে কাসেমের আব্বা নি রে? কয় হ। কয় কি করে? কয় দাওয়াত দেয়। ও উনি সে নতুন এক ধর্ম আনছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে। কয় হ। রাগে কবে আচ্ছা মতো নবীজিরে গাইলেইছে। নাউজুবিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। নবীজি তাকে তাকে ওর গালি শুনে আর মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ কয় না? কেমন নবীরে রাগ করে না, ধমক মারে না। আমরা হলো তো দাবড়ি দিতাম, এই দাঁড়া। নবীজি রাগ করে না, ধমক মারে না, কিন্তু সাথে তো ওমরের সহ্য হইতেছিল না। এদিকে তাকায়েন, ওমর করে কি? ওমরের কোমরে তরবারি, তো তরবারিতে হাত দেয়, টান দিয়ে বের করে আর কয় নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়াই দিব। সুবহানাল্লাহ। নবীজি কয় ওমর ধৈর্য ধরো, রাগ করো না, ধৈর্য নবীদের সিফাত। ওমর ধৈর্য ধরে রাগ করে না, কিন্তু বারবার শুধু তরবারিতে হাত দেয়। আর ইহুদি দূর থেকে তরবারিতে হাত দেওয়া দেখা ভয়ে ফাল দেয়। সুবহানাল্লাহ কয় না? দিস না তো গাইলেইতে গালির ভান্ডারে গালি আর নাই। নেতায় গেছে, কুকুরও তো গেউ গেউ করতে করতে নেতায় যায় না? দুদিন নেতায় গেছে, গালির ভান্ডারে গালি আর নাই। আমার নবীজি ডাক দিলেন, ও মিয়া এদিকে এসো। আসছে, কয় তুমি আমাকে গাইলেইলা কেন? সুবহানাল্লাহ কয় না? আমরা তো কান সব ফাটায় গরম করে ফেলতাম, বেয়াদব গাইলেইলিকা। নবীজি বললেন তুমি আমাকে গাইলেইলা কেন? ইহুদি কয় তুমি নাকি নবী হইছো? নবীজি বললেন হ্যাঁ। তুমি বিশ্বাস যাও না? ইহুদি কয় না আমি বিশ্বাস যাই না। দুইজনে কথা কয়। আর ওমর করে কি? তরবারিতে হাত দিয়া চোখ গরম দিয়া ইহুদির সাইডের দিকে খালি ঘুরে। ওমর ঘুরে, ইহুদিও ঘুরে। ওমর ডাইনে যায়, ইহুদি ডাইনে ঘুরে, দেখে যে তরবারি বের করে নি। ওমর বামে যায়, ইহুদি বামে ঘুরে, দেখো তো তরবারি বের করে। নবীজি বললেন ওমর তুমি ওরে ডিস্টার্ব দিতেছো, এদিকে এসো, আমার পিছনে দাঁড়াও। তো ওমরে ফারুক পিছনে যায়, পিছন দিয়ে চোখ গরম দিয়ে এইভাবে রিয়াকশন দেয়। ইহুদি ফাল দেয়। নবীজি কইলেন ওমর গদ্দুর ওসাকু মাথা নিচু করে রাখো, তুমি পিছন দিয়ে রিয়াকশন দিতেছো। ওমর ফারুক মাথা নিচু করে আর কোনো কথা কয় না। নবীজি ইহুদিরে বললেন ইহুদি বলো কি করলে বিশ্বাস যাবা? খুব মনোযোগ দিয়েন। এবার ইহুদি কমিনা অনেকক্ষণ চিন্তা করে কয় পাইছি সুযোগ কাজে লাগাই। বইলে বইছে আমার লাঠি লাগায় যে মরা সান্ডা, ও যদি বলে তুমি নবী তাইলে বিশ্বাস যাব গো। আল্লাহু আকবার কবেন না? নবীজি বললেন বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। ও মনে মনে খুশি, ও ঘোড়ার দিন তেমনি কথা কয় না, কথা কয়নি। আর তো মরা। নবীজি বললেন বুঝছো? ওকে হ্যাঁ বুঝছি। কয় ফেলাও, জমিনে ফেলাইছে। আমার নবীজি ডাক দিলেন ইয়াদব ইয়াদব ইয়াদব। তিনবার ডাক দিলেন। প্রথম ডাকের আওয়াজ পাইয়া মরা ঠান্ডা মাথা ঝাড়া দিয়ে উঠে চিৎকার দিয়ে হাত তুলে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার ডাক দিয়া মরা ঠান্ডা চোখ মেলে তাকায়, নবীজির পরাণ বইরে দেখে। তৃতীয়বার ডাক দিয়া আল্লাহ পাক নবীজির ডাকের বরকতে মরা ঠান্ডার জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। জেহেন মানে জেহেন মানে জ্ঞান, জ্ঞান প্রাণীর জ্ঞান নাই। প্রাণীর জ্ঞান নাই। আমরা তো মনে করি প্রাণীর জ্ঞান নাই, তাই তো গালি দেই গরুর ঘরে গরু। গালি দিই না? এর মানে তোর মাথায় কিচ্ছু নাই। মাঝে মাঝে ওরাও মাঝে মাঝে গালি দেয় গরু। এই যে দেখেন এটা
আমার ছাত্র মাঝে মাঝে ওরও কয়ে বসি, গরু কি করলি তুই? আমি আর আমরা তো ছাত্রদেরকে মাঝে মাঝে মজা করে গরু কই, কিন্তু এই গরুর যে জ্ঞান আমাদের ওই জ্ঞান নাই। গরু আমরা যখন গরু কয়ে গাইল দেই, গরু যদি শোনে কয় আমার নাম কেন নিলি, আমার তো লজ্জা লাগে, আমি তোদের মতো এত খারাপ না। কয় কেন? কয় আমার ভাই আমি কোনো গরুরে কোনোদিন গুতাইয়া অন্যায়ভাবে হত্যা করিনি, কিন্তু তোরা মানুষ হইয়া তোদের ভাই ওসমান গাজীরে গুলি কইরা অন্যায়ভাবে মেরে ফেলছিস। বাংলার জমিনে ওসমান গাজীর বিচার হবে কিনা জানি না, তবে আল্লাহর আদালতে হবেই হবে। আরে কথা কয় না? এক ওসমান গাজী মারা গেছে, হাজার ওসমান গাজী জন্ম নিবে, প্রতিবাদী কণ্ঠ বের হবে, মারতে মুজাহিদ পয়দা হবে। কারা কারা ওসমান গাজীর মতো মারতে মুজাহিদ হতে চাও দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহ কবুল ফরমান, বলেন আমিন। গরুকে আমি সুদ খাই না, তোরা খাস। কথা কয় না? গরুকে আমি ঘুষ খাই না, তোরা নির্বাচনের আগে বেশি করে খাস। আরে কথা কয় না? গরুকে আমি মিশে কই না, তোরা কস। আরে কথা কয় না? উলাইকা কাল আনআম বালহুম আদাল। কথাকার কিছু কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। কথাটা কার? আছে না নাই? আপনাকে এলাকায় নেই? আমি আর যেই কথা বলতেছিলাম আমার সেখানে ফিরে যাই। গরু 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 গরু। আপনার দেশে গরু আছে? এই গরু আছে? সবার আছে? সবার নাই। এই গরু যখন বিয়ায়, আমাকে দেশে বাচ্চা দেওয়ার সময় কয় বিয়ায়, আপনাকে দেশে কয় ফরয়। হ্যাঁ, কিছু কিছু শিখছি ফরয়। এই গরু যখন ফরয়, বাছুর জমিনে পড়ে। মজার কথা শুনেন, এই বাছুর জমিনে আসে, মায়ের পেট থেকে পইরেই লাভ দিয়ে দাঁড়ায়। মানুষের বাচ্চা দাঁড়ায়নি, গরুর বাচ্চা লাভ দিয়ে দাঁড়ায়, মাথা নাড়াচাড়া দেয়, ত্রিং ত্রিং করে নাচে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের কাছে যায়, হাম্বা হাম্বা কয় না, ম্যাও ম্যাও কয়। কে শিখাইছে ওরে যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? কে শিখাইছে? আঙ্গুল উঁচু কইরা কান্না কে? নাকি গোয়েনঘাট কলেজে পড়ছে? সুবহানাল্লাহ। এই বছরের যখন ক্ষুধা লাগে, ক্ষুধা লাগেনি? ক্ষুধা আপনি আমি ফিডার খাওয়াই দেই না, ওর যখন ক্ষুধা লাগে দৌড় দিয়ে যায় মায়ের ওলানে, ওলান না ওলন, ওলন 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 ওলনে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। কে শিখাইল রে গুতা মারলে দুধ আসে? সুবহানাল্লাহ কবেন না? অথচ মানুষের বাচ্চা একদম দুর্বল, মায়ের পেট থেকে বের হইতে চায় না, টাইনা টাইনা বের করে। কথা কয় না? আপনাকেও টাইনা টাইনি বের করছে। মাঝে মাঝে তো কাটতে হয় না, সিজার করে এরপরে বের করে। ডাক্তাররা পিঠে থাপ্পড় দেওয়ায়, কান্দায়, কান না কানলে টেনশন বেড়ে যায়। মায়ের পেট থেকে বের হয়ে কি ফাল দিয়া বাছুরের মতো দাঁড়ায়নি? মায়ের সাথে কথা কয়। 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, তাও ধরে 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 হাঁটাইতে হয়। 3 বছর 4 বছর লাগে কথা কইতে, তাও শিখিয়ে দিতে হয়। কয় কও আব্বু, কয় বাব্বু। আমার মাই আছে 1.5 ব্যাটারি, একটা 1.5 বছর বয়স। একদিন কই বলো বাবা, কয় কি কইলি তুই? আসেনি 1.5 ব্যাটারি আপনাকে বাসায়? এরা যে কোন রাষ্ট্র থেকে ভাষা আমদানি করে, ফার্সি না চায়না কিছু বোঝা যায় না। আরে কথা কয় না? পিচ্ছি যে কি জ্বালায় মাঝে মাঝে। একদিন আমি খানা খাইতেছিলাম, আমার মাই আমার কোলে উঠছে, ওইটা আমার টুপি খুলছে, সাদা জামা, সাদা গেঞ্জি, সাদা লুঙ্গি, তো আমি গরুর গোস্ত ডাল দিয়ে খাইতেছিলাম। আমার টুপি খুইলাম, ভাতের প্লেটের মধ্যে মা খাইয়া কয় আব্বু খাও। লুঙ্গি মাখাইছে, জামা মাখাইছে। ওর আম্মু ধমক দিতে গেছে, আমি কই খবরদার কিছু বলবা না, শুকরিয়া আদায় করো যে আল্লাহ সুস্থ একটা সন্তান দিছে গো। অসুস্থ হইলে প্রতিবন্ধী সন্তান দিলে বিছনায় শুয়ে থাকতো, দুষ্টামি করতে পারতো না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ চঞ্চল একটা সুস্থ সবল সন্তান দিছে, আলহামদুলিল্লাহ কর। এজন্য মসজিদে বাচ্চারা আসলে দুষ্টামি করলে খবরদার ধমক দিবেন না। কিছু কিছু বুইরা আছে কয়, কথা কয় না, বাচ্চাদেরকে ধমক দেয়, খবরদার ধমক দিবেন না। বাচ্চারা তো নিষ্পাপ, যদি দোয়া করে বসে আল্লাহ বুইরা মরবে কবে আর জিলাপি খাবো, উপায় নেই। খবরদার খবরদার বাচ্চাদেরকে ধমক দিবেন। মসজিদে লিখে দিবেন, এই মসজিদে হাতিরপাড়া মসজিদে লিখে দিবেন, বাচ্চারা পিছনে আসবে
দুষ্টামি করবে, কেউ ধমক দিতে পারিবে না। কথা বুঝে আসছে? অনেক মসজিদে লেখা থেকে বাচ্চাদের আনবেন না, কত বড় খবিস খাটাস, খবরদার এই কাজ করবেন না। অমিয়ারা যেই কথা বলতেছিলাম বাবা, সেখানে ফিরে যাই। মানুষের বাচ্চা এত দুর্বল, কিন্তু মুরগির বাচ্চা, মুরগি চিনেন? মুরগি, মুরগি আপনাদের দেশে মুরগি আছে? এ চাচা কই যান? এই যে 5 মিনিট আর। এই তুই চাচা না বেটা, এই কই বুঝছো? বুঝছেন না? নতুন খবরদার এতক্ষণ চিল্লাইতেছি কার লিগিয়া? রাগ করেন না, শুনেন। মনোযোগ দিয়ে শুনেন। আসেননি সবাই না ঘুমিয়ে পড়ছেন? মনোযোগ দিয়ে। মুরগি, 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 মুরগির বাচ্চা। এই মুরগিতে যখন ওম দেয়, আমাদের দেশে কয় ওম দেয়, আপনাদের দেশে কি তা কয়? ওম দেয়, দেয়নি? 21 দিনের মাথায় সুবহানাল্লাহ কয় না? 21 দিন। মানুষের বাচ্চা 10 মাস 10 দিন, আর মুরগির বাচ্চা 21 দিন। 21 দিনের মাথায় ওই ডিমের ভিতরে যখন থাকে বুঝে এখন আর ভিতরে থাকা যাবে না, পাইকে গেছি, এখন বেরোইতে হবে। ওই ডিমের খোসা খোসায় খোসায় ভাঙ্গে, নাকি আপনি আমি যাই ভেঙে দিই? নিজের সিজার নিজে করে, সুবহানাল্লাহ কয় না? নিজের সিজার নিজে করে, ভাঙ্গে নিজে না? এরপর পাকনা ঝাড়া দেয়, দৌড় দিয়ে মায়ের কাছে যায়, কিচির মিচির করে না, ঘেউ ঘেউ করে। কথা কয় না? কে শিখাইল রে তোর মায়ের ভাষা, কিচির মিচির কে শিখাইছে? আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে করলে কে? এরপরে আকাশে কাউয়া ঘুরে, কাউয়া কাক চিনেননি আপনারা? আকাশে কাক ঘুরে, ছোট মুরগির বাচ্চা রাডারে সিগন্যাল মারে। সুবহানাল্লাহ কয় না? রাডার, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। কত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম! আচ্ছা, আর 1 মিনিট। ছোট মুরগির বাচ্চা রাডারে সিগন্যাল মারে, এই বিপদ সংকেত, পালা। হইছে হইছে, বুঝছি। তাকবীর থাক, এই তাকবীর অফ করো। হ্যাঁ ঠিক আছে। এই যুবক ভাইরা, হইছে তাকবীর হইছে, 2 মিনিট। আসো, হুজুরকে নিয়ে আসো, 2 মিনিট আমি শেষ করবো, আসো। ও মেয়েরা মনোযোগ দিয়ে শুনেন, শেষ, এখনই শেষ। ছোট মুরগির বাচ্চা রাডারে সিগন্যাল মারে, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম করছে কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই পালা, আকাশে কাক আছে, চিল আছে, বিপদ সংকেত, পালা। কই কোথায় পালাবো? দৌড় দিয়ে যায় মায়ের পাকনার নিচে লুকায়। সুবহানাল্লাহ কয় না? ওখানে কেন গেলি রে? এটা আমার ব্যাটালিয়ন ক্যান্টনমেন্ট, এখানে আমি নিরাপদ। সুবহানাল্লাহ। কে শিখাইছে? আরো জোরে কয় না কে? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। সাইকুল্লাহ সাহেব হুজুরের আগমন। বেয়াদবি করবো না, সবাই বসে থাকবো, আমিও উঠে যাচ্ছি। আল্লাহ পাক যা কিছু বললাম শুনলাম, আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমরা